গেল ব্লগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা রাস্তা থেকে কাঁকড়া কিনেছি এবং সেটাকেই কিন্তু আমাদের লজের সামনে একটা দোকানে রান্না করতে দিয়েছিলাম। আর এখানে ট্রাভেলস এসেন্সেস সেই ছোট ছোট ভাইগুলো কিন্তু এখানেই বসেছিল, আর আমরাও বসেছিলাম। গরমের মধ্যে কোথাও আর ঘুরতে যাইনি। রাত্রেবেলা ভেবেছিলাম একটু এদিকের মার্কেটে যাব, কিন্তু সেটা কিন্তু যাওয়া হয়নি। কাঁকড়াটা নিয়ে কিন্তু আমরা রুমে চলে এসেছি, কেননা এত গরম বাইরে আর থাকতে ইচ্ছে করছিল না। তো এই দেখো কাঁকড়া কিন্তু রেডি, আর আমার এক্সাইটেডমেন্টটা অনেকটাই বেশি ছিল। কেন বলো তো? কেননা আমি কিন্তু এবার প্রথম কাঁকড়া খাচ্ছি। আর এই যে ঘরের মধ্যে কিন্তু আমরা যে কয়জন মিলে আমরা এই সুন্দরবনে এসেছি সবাই কিন্তু গোল হয়ে বসে পড়েছি। আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, সবাই কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে, এতটা গরম ছিল। এখন কিন্তু সবাইকে পাতাতে বেড়ে দেবে। আর এই কাঁকড়াটা কিন্তু আমাদের মানে ট্যুরিস্ট সেন্টারের যে আমরা এসছি এখানে প্যাকেজ সিস্টেমে, তো সেখানে কিন্তু ইনক্লুড ছিল না। আমরা কিন্তু এটা এক্সট্রা করে কিনেছি, কিনে নিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে কাঁকড়ার চিংড়ি মাছের মধ্যে আমি না কোনো তফাতই বুঝিনি, আমার প্রায় একই রকমই লেগেছে, কিন্তু খুব টেস্টিও ছিল। এবার চলো রাতের ডিনারটাও সেরে নিই। রাত্রে আজকে ছিল চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই দেখো এখন সকাল হয়ে গেছে, এখন কিন্তু আমরা আবার রেডি হয়ে গেছি। আজকে কিন্তু আমাদের সুন্দরবনের লাস্ট দিন, আর খুব খারাপ লাগছে। এই দেখো মেয়েও কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদারাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই দেখো ব্যাগপত্র কিন্তু গুছিয়ে নিয়েছি সবাই, কিন্তু এখন আমরা লজ থেকে বেরিয়ে একবারে চলে যাব ঘাটে, কেননা এখান থেকেই আজকে আমরা হাফবেলা ঘুরে নিয়ে তারপরে কিন্তু আমরা ট্রেন ধরবো। তো এই যে মা তরুভিলা, একে বিদায় জানিয়ে এবার আমরা যাচ্ছিলাম। তারপরে দেখি রাস্তার মধ্যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে নিয়ে একজন যাচ্ছিল, তো আবার মেয়ে বলছিল ওকে একটু হাতে নেবে। তো এই দেখো কি কিউট লাগছে, তাই না? তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখন বোর্ডে উঠে গেলাম। মনটাও খুব খারাপ লাগছে যে এই 2.5 দিন কিন্তু ভালো মন্দ নিয়ে খুব সুন্দর কাটলো। সকালে আমাদের জলখাবার দিয়ে দিল, জলখাবার খেয়ে এখানে বসেছিলাম। নদীর এত সুন্দর একটা হাওয়া লাগছিল, আর সুন্দরবনে না প্রচুর গরম। তো কি আর করা যাবে, সব কিছুকে ভালো মন্দ সব কিছু মিটিয়ে আমাদের কিন্তু এই 2.5টা দিন খুব সুন্দর কাটলো সুন্দরবনে। দেখো একটা জায়গায় আসলে ভালো খারাপ সব কিছুই থাকে, তো সব কিছুকে মানিয়ে নিয়েই কিন্তু জীবনটাকে চালাতে হয়। তো তারপরে দেখো এখন কিন্তু নদীতে খুব জোরে জোরে ঢেউ দিচ্ছিল, আর এতে কিন্তু লঞ্চটা ভালোই দুলছিল। তো এখন কিন্তু আমরা চলে যাব বাবা লোকনাথের মন্দিরে। তো এই তো আমরা বাবা লোকনাথের মন্দিরের সামনে চলে এসেছি। আমি না নিচে নামিনি, তো তোমাদের দাদা গিয়েছিল, তো সেই কিন্তু এই ভিডিওটা করে নিয়ে এসছে। তো দেখো এই যে মন্দিরে বাবা লোকনাথ, তোমরাও কিন্তু প্রণাম করে নাও। বাদ বাকি সবাই এসেছিল, শুধু আমি বোর্ডে ছিলাম, কেননা এতটা গরম ছিল আমার আর ইচ্ছে করছিল না নিচে নেমে কিছু দেখার। তো যাই হোক, এই তো মন্দিরটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা এবং মাটির ঘরও ছিল অনেক, যেগুলো নাকি তোমাদের দাদা ক্যাপচার করেছে। আর এতটা রৌদ্র ছিল, মেয়েকে বললাম তুই থাক, বললো না আমি যাব। আসলে বন্ধু বান্ধবীর সঙ্গে তো এই প্রথম ওর প্রথম ট্যুর, তো ভাবলাম যাক ঘুরে আসুক, আনন্দ করে আসুক। আর এই যে সবাই এসে কিন্তু এখানে গাছের নিচে ছায়াতে বসে আছে, সবাই গভীর ডিসকাশন করছে কি নিয়ে আমি বুঝতে পারিনি বা আমি জানিও না। তো আসার সময় কিন্তু মেয়ে এবং মেয়ের বাবা আমার জন্য নিয়ে এসেছিলো ডাব, আর দেখো ডাবের ভেতরে কিন্তু খুব সুন্দর মালাই হয়েছে। আর আমি তেঁতুল খেতে ভালোবাসি দেখে নিয়ে এসেছিলো তেঁতুল। তো চলো নেক্সট ভিডিওতে আরও কী করলাম দেখাবো।